নাকি? অনেক সময় মানুষ শয়তান ধোঁকা দিবে। বর্তমান যেটা আমরা দেখতেছি যে কমই মাদ্রাসায় পড়ে বা মাদ্রাসায় পড়ে কি হবে, ভালো কোনো কিছু তারা ভবিষ্যতে করতে পারবে না। এটা মানুষেরও ধোঁকা, শয়তানেরও একটা বড় ধোঁকা। আমাকে আর তোমাকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ তাআলাকে জানার জন্য, বোঝার জন্য আর দাসত্বের জন্য আল্লাহ তাআলা আমাকে এই জন্যে তোমরা উত্তম মানুষ হতে চাই না? আমরা সবাই কি শ্রেষ্ঠ মানুষ হতে চাই। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ কে? যে কোরআন শিক্ষা করে আর শিক্ষা দেয়, সোজা কথা দিন শিক্ষা করে আর শিক্ষা দেয়, এরা সবচাইতে উত্তম। যাই হোক, আমরাও কিছু জানি বুঝি। আমাদের সাথে মুফতি সাহেব আছে, বোর্ডের পরিচালক যে উনি আছে, আমরা দেখেছি ইবাদত মানুষের উদ্দেশ্য তো একটা, ইবাদত আল্লাহ দাসত্ব করা, এই জন্য আলাদা সৃষ্টি করতে, তাই নাকি? যে যত বড় ইবাদত করুক, দিন শিখা আর দিন শিখানো, এই যে তোমরা যে শিখতেছ, এর সাথে অন্য কোনো বড় ইবাদত নেই। সবচেয়ে বড় ইবাদত কোনটা? দিন শিখা আর দিন শিখা। এর ভিতরে আবার কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। তোমাদের আসলে তোমাদের আল্লাহ নির্বাচন করে এখানে নিয়ে আসছেন, তোমাদের তকদিরটা ভালো, যার কারণে আমি তুমি দিনী প্রতিষ্ঠানের মধ্যে আসছি দিন শেখার জন্য। এটা আমরা যারা এখানে আছি বা তোমরা আছো, নিজের ক্ষমতা, নিজের যোগ্যতা, এই ক্ষমতার যোগ্যতার বলে আসেনি। আল্লাহ তাআলা ভালোবাসছেন, মহব্বত করছেন, দয়া করছেন, মায়া করছেন, যার কারণে আমরা দিন শিখাতে পারতেছি, তোমরা শিখতে পারতেছো। এটা আল্লাহর একটা বড় মেহেরবানি। হ্যাঁ, এই জন্যে কথা লম্বা করা যাবে না। আরো দুজন আসলে কেরাম আছে, মুরব্বী আছে। এখন কথা বলে এটাই, দুটা কথা বলছি, কিন্তু একটা হলো মানুষের ধোঁকা। তোমার বাবা মা তোমাকে এখানে লেখাপড়ার জন্য দিছে, তোমার বাবা মা অনেকে আমার বললো যে এখানে জেনারেল লাইনে পড়াও, জেনারেল লাইনে পড়ালে তার একটা ডিগ্রি থাকবে, বড় চাকরি করবে, বড় কিছু করবে। এটা মানুষের ধোঁকা। আর শয়তান তো আছে, শয়তান তো ধোঁকা দেওয়ার জন্য আর অন্য কারোর পিছনে লাগা লাগে না। শয়তান এখন ধোঁকা দেওয়ার জন্য তালিবে ইলমের পিছনে লাগে। সবাই আমরা শয়তান হয়ে গেছি। একটা ছাত্র যদি মাদ্রাসা থেকে সরাতে পারে, মাদ্রাসা তো সরান না, তুমি বাড়ির থেকে আসতেছো, একটা খেলার মধ্যে লাগিয়ে দিচ্ছে, মাদ্রাসাতে আসার জন্য 1-1.5 ঘন্টা বা সকালের ক্লাসটা বা বিকেলে ক্লাস বা রাত্রের ক্লাস তুমি করতে পারবে। তাহলে শয়তান হাজার হাজার শয়তানের মধ্যে এই লিডার, এছাড়া আমরা কি পুরস্কার ঘোষণা করে যে মাদ্রাসা ধোকাতে নিয়ে গেল না, নিয়ে দাওয়াত দিল না, যে শয়তান ধরে রাখছে তোমার, তার পুরস্কার ঘোষণা করে। এই জন্য তোমার বড় কাজ করতে আল্লাহ তাআলা সবাইকে কোরআন হাদিসে সঠিক বুঝ দান করেন। মাদ্রাসা পড়ার জন্য রাস্তার মধ্যে বাড়িতে অনেকে আসতে চাও না, ভালো লাগে না, এটা কিন্তু তোমার দোষ না, এটা তোমার ঘরে যখন শয়তান, এই শয়তানের দূর করা লাগবে। নফসের সাথে কি করবে? জিহাদ করা লাগবে। নফস তো চাচ্ছে না আমার সাথে, আমি কি করবো? ইনশাআল্লাহ মাদ্রাসায় যাবই, হুজুর বলছি। এই জন্য সবাই আমরা কি করবো? ইনশাআল্লাহ মনে করবো বড় কাজের মধ্যে আছি, এটাই সবচেয়ে বড় কাজ। মানুষের যদি কিছু বলবে যে না, আমি বড় কাজের মধ্যে আছি, আসমানের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় মানুষ। আল্লাহ আমার দিন শেখার জন্য সুযোগ দিচ্ছে, তৌফিক দিচ্ছে।
এই জন্য শুক্রিয়া দেবো ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা আমার তোমার সবাইকে তিনি সঠিক বুঝান এ পর্যায়ে আমাদের তলবে এলেমেদের উদ্দেশ্যে পরীক্ষার উদ্দেশ্যে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মুফতি মাওলানা মামুন রহমান সাহেব, প্রশিক্ষক পরিদর্শক। আপনি আমাদের ছাত্র যারা আছে আমরা খুব মনোযোগ সহকারে অল্প কিছু কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবো, যেন আমরা আগামী দিনে আমাদের পথ চলা সহজ হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এদিকে খেয়াল করেন, ওইদিকে না, সবাই এদিকে। আমাদের সম্মুখে এখন কথা বলবেন, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মুফতি মামুন রহমান সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটি বিশাল মহানদী মহতী উদ্যোগে সামিল হয়েছি। আমাদের ছেলেরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষা দীর্ঘদিন পরিশ্রমের, সাধনার, পড়াশোনার একটা মূল্যায়ন। পরীক্ষা যদি না থাকে, মূল্যায়ন যদি না থাকে, যদি মেধার মূল্যায়ন না হয়, তাহলে বোঝা যাবে না কার যোগ্যতা কতটুকু, কার মেহনত কতটুকু হয়েছে। এই জন্য এতদিন যে তোমরা পড়াশোনা করেছো, সুন্দর করে পড়াশোনা করেছো, এখন যে পরীক্ষা শুরু হলো, এই পরীক্ষার মাধ্যমে তোমার মেধা, তোমার প্রতিভা, দক্ষতা, যোগ্যতা এত সুন্দরভাবে ফুটে তুলবে যেন তুমি সবার চাইতে এগিয়ে যেতে। তোমাকে এই মাদ্রাসার ভিতরে এগিয়ে যেতে হবে, এই থানার ভিতরে এগিয়ে যেতে হবে, এই দেশের ভিতরে তোমাকে প্রতিভাবান হিসেবে গড়ে উঠবে। এই জন্য তোমাদের অবশ্যই সময় মতো পরীক্ষার হলে আসা, তোমাদের যে পরীক্ষার জিনিসপত্র আছে, কলম, পেন্সিল, কাটার, এগুলো সুন্দর করে গুছিয়ে রাখা, যেন আসার সময় কোনো কিছু বাদ না পড়ে। পরীক্ষার হলে ঢোকার আগে পেশাব পায়খানা সব কিছু ক্লিয়ার করে ঢোকা, যেন পরীক্ষার ভিতরে পেশাব পায়খানা গিয়ে আবার সময় নষ্ট না হয়। প্রশ্ন পাওয়ার পরে পুরা প্রশ্ন একবার পড়ে নাও, প্রশ্ন পাওয়ার সাথে সাথেই না লেখা, পুরা প্রশ্নটা একবার পড়ে নিবে। কয় নাম্বার প্রশ্নে কয়টার উত্তর চাইছে এটা দেখবে। অনেকে পারে সবগুলোই, কিন্তু দুই একটা বাদ রেখে আসছে, অথবা যা লিখবে চারটা, সে তিনটা দিয়ে মনে করছে যে হয়ে গেছে। এই জন্য প্রশ্নগুলো সুন্দর করে আগে ক্লিয়ার করে দেখে নিবে। দেখে নেওয়ার পরে যে প্রশ্নটা সবচাইতে সহজ এবং সবচেয়ে ভালো পারো, সেই প্রশ্নটা আগে লিখবে। যে প্রশ্ন লেখা হবে ওই প্রশ্নের উপরে কলম দিয়ে টিক চিহ্ন দিয়ে দিবে, যাতে শেষের দিকে প্রশ্ন দেখলে বোঝা যায় যে তুমি কয়টা প্রশ্ন অ্যান্সার করেছো, কোনো কিছু বাদ আছে কিনা। এরপরে খাতার সাথে প্রশ্নের সাথে আবার মিলিয়ে নিবে কয়টা উত্তর দেওয়া হলো। সবকিছু মিলিয়ে নেওয়ার পরে আবার খাতা রিভাইজ করবে, কোনো কিছু ভুল হয়েছে কিনা। লেখাগুলো সোজা করে লিখবে, লাইন সোজা, লাইনের ভিতরে সামান্য ফাঁক রেখে অক্ষরগুলো সুন্দর, লাইনগুলো সুন্দর, পৃষ্ঠাও সুন্দর করে সাজাবে। বুঝছো না? তারপরে পরীক্ষার রুটিন আছে, রুটিন নিয়মিত দেখবে, আগামীকাল কি পরীক্ষা গিয়ে সেই অনুযায়ী প্রস্তুতি নিবে। পরীক্ষার এই সময় আত্মীয় স্বজন বাড়ি যাওয়া, খেলাধুলা করা, মার্কেটে যাওয়া, মেলায় যাওয়া, এগুলা পরীক্ষার সময় করবা না, বুঝো নাই? ছুটির দিনে এগুলো করবে। আশা করা যায় ইনশাল্লাহ সুন্দর পরীক্ষা তোমরা দিতে পারবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। তৃতীয় শ্রেণীর আপনাদের প্রবেশপত্র নিয়ে আসছেন তো? একটা দেখি আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্র আপনারা একটু দাঁড়ান, প্রবেশপত্রটা হাতে নিয়ে দাঁড়ান। দেখেন এখানে আপনাদের যেটা খাতা আছে, পরীক্ষার যেটা খাতা দেওয়া হয়েছে, এখানে আমাদের সমস্যা নেই, ইংরেজি
সেই খাতাগুলো ক্লিক করে এসেছে। আচ্ছা, প্রবেশপত্র হাতে নিছেন? আপনারা প্রবেশপত্র হাতে নিয়ে থাকেন, সমস্যা নাই। উস্তাদ যাচ্ছে, যা খাতাটা একটু চেঞ্জ করে দিচ্ছে। আপনারা খেয়াল করবেন, প্রবেশপত্রের মধ্যে আছে দ্রুত করে খাতাগুলো জমা নেই। খেয়াল করবেন, যেদিন যেভাবে পরীক্ষা হয় ওইভাবে খাতা দিবেন। খাতার সঙ্গে আপনাদের প্রবেশপত্র, এখানে ব্লক নাম্বার আছে, কেন্দ্র নাম্বার আছে, রেজি নাম্বার আছে, শাখা নাম্বার আছে, হ্যাঁ, এগুলো আপনাদেরকে দিতে হবে। এজন্য খাতার সাথে আমি মিলিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা কেন্দ্রীয় সনদ পরীক্ষায়, বাৎসরিক পরীক্ষায় এবারই প্রথম। গত বছর যারা দিয়েছে তারা তো পুরস্কার নিয়েছে, যারা ভালো রেজাল্ট করছিল। আপনাদের মনে আছে না? আপনার গত বছর যারা তৃতীয় শ্রেণী পরীক্ষা দিয়েছে ওরা পুরস্কার পাইছিল কিনা? পাইছে না? যারা A+ পাইছে, আমি নিজে তাদের পুরস্কার দিয়েছি। তো আপনারা যারা এবছর কতজন পরীক্ষার্থী? 13 জন। আচ্ছা, তো আপনারা পরীক্ষার মধ্যে যদি সবাই 13 জন যারা আছেন সবাই যদি সুন্দর করে পড়ালেখা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারে, A+ পান, প্রত্যেককে আমি ইনশাআল্লাহ পুরস্কার দেব। তা পুরস্কার পাবেন আপনারা বগুড়া সেন্টারে যায়, প্রশিক্ষণ সেন্টার যেটা আছে ওখানে আপনাদের যায়, ওখান থেকে পুরস্কার নেবেন ইনশাআল্লাহ। সবাই পাবে, যারা A+ পাবে। আপনারা সবাই যদি সুন্দর করে পড়ালেখা লিখেন, সুন্দর করে লিখতে পারেন, প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনারা 80-র উপরে নাম্বার যদি পান, অবশ্যই সবাই A+ পাবে। ওইভাবে মনোযোগ দিয়ে লিখবেন কিন্তু। আর খাতার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার, বিশেষ করে এগুলো খেয়াল করুন, দিয়ে দেবেন। বাংলা দিয়ে খাতা পাইছেন সবাই? খাতাটাও একটু হাতে নেন, খাতাটাও একটু হাতে নেন। আপনারা দেখেন খাতার সঙ্গে প্রবেশপত্রের সঙ্গে উপরের লেখাগুলো মিল আছে কিনা দেখেন, একটু খেয়াল করবেন। ব্লক নাম্বার আছে তো দেখেন, এরপরে আছে শাখা নাম্বার। শাখা নাম্বার প্রবেশপত্র কত দেওয়া আছে? এই তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী খেয়াল করেন, শাখা নাম্বার কত দেওয়া আছে? 118। কেন্দ্র নাম্বার 222। এরপরে রিজিয়ন যার যেটা আছে ওটা ওইভাবে দিবেন। কেমন? রোল নম্বর ওখানে দেওয়া আছে, রোল অনুযায়ী আপনারা ইয়ে করবেন। এরপরে পরীক্ষার্থীর নাম, পিতার নাম, মাদ্রাসার নাম, এভাবে সুন্দর করে আপনাদের প্রবেশপত্র যেভাবে দেওয়া আছে এই প্রবেশপত্র অনুযায়ী খাতার মধ্যে লিখতে হবে। আপনাদের রেজি নাম্বার যদি ভুল হয় তাহলে আপনাদের নাম্বার এলোমেলো হয়ে যাবে। এই জন্য খেয়াল করবেন এইটা সর্বপ্রথম। বুঝে আসছে? বসেন তাহলে, এখন বুঝতে পারছেন? এরপরে যদি না বোঝেন ওস্তাদ মহোদয় ওনারা